আমার বউ যাই করি আমারটা পছন্দ করে না, খালি বন্ধুদেরটা পছন্দ করে। আমি একটা শাড়ি কিনলাম কুমিল্লা থেকে, খুব দামি শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলে রেখে বললাম স্ত্রী রাতের ডিনারটা করব, খাবার দাও। স্ত্রী খাবার দিল, দেওয়ার পরে খালি ওই শাড়ির দিকে তাকায় যে শাড়িটা কার, এত দামি শাড়ি, এত সুন্দর শাড়ি কার জন্য এনেছে, ও তো না জানা পর্যন্ত পেটের ভাত হজম, কথা কয় না। ও তো জানাই লাগবে সিসি ক্যামেরা, শুধুমাত্র ক্লোন ক্যামেরা লাগানো থাকে না, কিছু আমাদের বিয়ে করাও থাকে, ঠিক না ভাই ঠিক? আমরা কিছু সিসি ক্যামেরা বিয়েও করেছি। চিন্তা করতেছে এই শাড়িটা কার, জিজ্ঞাসা করেই বসলো শাড়িটা কার, বললো আমার বন্ধু কিনেছে তার স্ত্রীর জন্য। বলছে দেখো শাড়িটা কত সুন্দর কালার, রংটা কত সুন্দর, ডিজাইনটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়, তুমি যা কেন কি পরা যায়? সত্যিই কি শাড়িটা ভালো? ভালো বলেই তো বলছি। তুমি তো কেন নাই, কিনেছে তো তোমার বন্ধু, তোমার বন্ধু কিনেছে বলে এত সুন্দর। স্বামী বলতেছে, আমি বললাম স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি নিতে পারো, কোনো আপত্তি নাই, এটা তোমার দিলাম, আমার বন্ধুর সাথে যদি যুদ্ধ বাঁধে আমি বাধা বানে, এই শাড়ির জন্য যদি জীবন দিয়ে শহীদ হতে হয় তাও দরকার হলে হব, কিন্তু তুমি নাও। স্ত্রী খুব খুশি, যাক অনেকদিন পরে একটা ভালো শাড়ি পাইছি, আলহামদুলিল্লাহ, খুব খুশি। হুজুর বলছে রাত্রে শোয়ার সময় জিজ্ঞাসা করলাম, বিবি আমার সত্যি কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? বললো যে অনেক পছন্দ হয়েছে, কারণ এতদিন তুমি তো ভালো পছন্দ করে কোনো কিছু কিনতে পারো নাই, বিয়ের পরে আজকে একটা ভালো পছন্দের জিনিস পাইলাম, কারণ সেটা তোমার বন্ধুরা কিনেছে, তাদের তো একটা নজর পছন্দ আছে, তোমার তাও নাই। বলছে স্ত্রী সত্যিই পছন্দ? হ্যাঁ হয়েছে। ও আমার স্ত্রী, রাত্রে এখন ঘুমাবো আল্লাহর নামে, আমরা আল্লাহর নামে ঘুমিয়ে যাব, জাগলে আমাদের সকাল, জাগলে ফজর, না জাগলে কবর, ঠিক না বে ঠিক? যদি মনের কথাটা না বলে মারা যায় তাইলে তো তুমি জানতে পারবা না আমি তোমারে কত ভালোবাসি রে। আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে অনেক কষ্ট করে এই দামি শাড়িটা আমি নিজে তোমার জন্য চয়েস করে কিনে আনিছি। স্ত্রী বলছে, তুমি কিনেছাও? সত্যি? হ্যাঁ আমি কিনেছি, তোমারে কত ভালোবাসি এখন বোঝো, আজকে তোমার এটা পছন্দ হয়েছে, আমারও খুশি খুশি লাগতেছে। বলছে সত্যি তুমি কিনেছাও? না আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর মানে এর কি কিয়ামত পর্যন্ত আর খুশি করা সম্ভব? মা বোনেরা বলছে, হুজুর খালি আমরাই খারাপ, আমরাই খারাপ, সামনে যারা বসে আছে ওরা আল্লাহর ফেরেশতা। কি এইগুলো মনে মনে করছে না যে খালি শুধু আমাদের গুতাচ্ছে? সামনে যারা আছে ওরাও সমস্যা আছে না নাই? আমার আব্বা বলতো, একবার ওয়াজ করেছে, ওগো আমার নারীরা, তোমরা যদি স্বামীর চুলতে পা মুছাই দাও, রহিম আলাইহিসসালাম যেমন স্বামীর চুলতে পা মুছাই দিত, আইয়ুব আলাইহিসসালাম অসুস্থ ছিল, চুলতে পা মুছিয়ে দিতেন কে? স্ত্রী রহিমা আলাইহিসসালাম। ওগো আমার নারীরা, তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও, তোমাদের মাথায় যত চুল সোয়াব দিয়ে দিবেন ততটাই কি আল্লাহ তোমাদের আমলনামায় এত সোয়াব দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে একজন নারী বাগেরহাটের আপনাদের অঞ্চলের চিন্তা করলো যে যেহেতু হুজুর বলেছে চুল দিয়ে পা মুছাই দিলে চুলের সমপরিমাণ সোয়াব, আজকে একটু চুল দিয়ে পা মুছাইয়ে শুই। চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে, শোয়ার পরে গন্ধে বাঁচা যাচ্ছে না, দুর্গন্ধ, ওরে দুর্গন্ধ, ঘুমাইনো যায় না, এত দুর্গন্ধ করতে আসে, পায়খানার গন্ধ। স্বামী বলতেছে করতে আসে, আমি কেমনে কব? স্ত্রী কয় আমিও কি করি কব, আমি তো ওয়াজ শুনে আসলাম কেবল। লম্প ধরিয়েছে হেরিকেনের আলো, তখনকার সময় আলো জ্বালিয়ে চারিদিকে খোঁজে কোথায় গন্ধ, কোথা থেকে আসে এই পায়খানার গন্ধ, খুঁজে পায় না, খুঁজে পায় না। স্বামী স্ত্রীর চুল টেনে এনে নাকের কাছে ধরে বলতেছে, তোমার চুলই তো দুর্গন্ধ, গন্ধ তো আসে এই চুল থেকে, চুলে কেন এই গন্ধ? স্ত্রী বলতেছে এইটা তো আমি কইতে পারবো না, হুজুর ওয়াজ করেছে তোমরা নারীরা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাবা। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে একটু ঘুমাই, তাই আমি ওয়াজ শুনে এসে তুমি শুয়ে আসো, তোমার চুল দিয়ে একটু পা মুছাইয়ে দিয়ে শুয়েছি, এই হলো আমার অপরাধ। স্বামী বলছে, আল্লাহ কাম তো সেরে ওই জায়গায়। কি কাম? ওই যে মোড়ের ওখানে বসে খেলছিল তাস,
টাকা দিয়ে তাহলে কি হইল? টাকা দিয়ে তাস খেলছে। তাস চেনেন তো, কার্ড, হ্যাঁ, টাকা দিয়ে খেলে না? এইটারে কি বলে? জুয়া খেলছিল। হঠাৎ করে আর্মির গাড়ি একটা ঢুকেছে, দেখেছে যে তালি বাটা মাছকে খাওয়া লাগবে, তাড়াতাড়ি করে কাঠ মাঠ ফাইলি থুয়ে জুতো পাই দিয়ে আরও টাইম পাই নাই দেশে দৌড় বাঁশ বাগানের নিচে দিয়ে ও কিডা ঝাড়িয়ে থুয়েছে চটকায় যেয়ে শুয়ে চুপ করে। আর স্ত্রী পা মুছাইয়ে সই বার করতে ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলো। ঠিক না বেঠিক? পরের দিন আমার আব্বা বলছে, যখন বাড়ি আসছে তখন মহিলারা পর্দার অন্তরালতে ডাক দিয়ে বলে, হুজুর আমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিতে বললেন, এতে তো কোনো আপত্তি নাই, কিন্তু হুজুর আরেকটা লাইন অজ একটু ধরে করবেন, সেটা হলো আপনি পুরুষদেরকে বলে দেবেন ওরা যেন বাড়ি এসে টিউবকলেতে পাটা ধুয়ে তারপরে শোয়, পাটা যেন ধুয়ে শোয়, কারণ ওর অবস্থা তো খারাপ চুল দিয়ে পা মুছাইলে। আর করে আমার নারীরা বলতেছে, হুজুর এই হাজার একবার করেন। কথা কয় না, সত্য না মিথ্যা? আমার পুরুষদের মুখের দুর্গন্ধে মুখের কাছে নাক নেওয়া যায় না, এমন আছে না নাই? এমন দুর্গন্ধ বিড়ি খায়। সেদিন আমার একজন বলতেছে, আমাদের এক আত্মীয় কোনো একভাবে বলতেছে, তার অভিযোগ হইল তার স্ত্রী তার কাছে তেমন একটা ঘুমাইতে, তার স্বামী তার কাছে তেমন একটা ঘুমাইতে চায় না। তবে আমার মন বলে, কারণ আমি খুঁজে পাইছি ওই কথা যখন বলছিল ওই নারীর মুখ দিয়ে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। কি গন্ধ? মনে হয় এই দুর্গন্ধের কারণে অনেক স্বামী আছে যাদের সাথে স্ত্রী তেমন কমফর্ট ফিল করে না, বছরের পর বছর চলে যায়, বাচ্চা হয় না। হবে কি? তোর তো মুখে দুর্গন্ধ, তোর ভোট বন্ধ, তার মানে তোর ভোট যেহেতু হয় না তেমনি এমপিও হবে না, মন্ত্রী ভবন, বাচ্চা হবে না। বোঝেননি? ভোট না হলে কি বাচ্চা হবে? কথা কয় না, কারণ তোর মুখী গন্ধ, তোর ভোট বন্ধ। নারীরা বলছে, হুজুর আরেকবার কর। এরকম আছে না নাই? যখন মসজিদে আমিন বলে, ইমাম বলে ওয়ালা দলিন, আমিন। ও বাবা, ডানি বামে যারা বিড়িখোর আছে, ওই দুর্গন্ধ যখন বের হয় আমার মন বলে, ফেরেশতা কিরামিন কাতিবিন খাতা থুয়ে চলে যায়, আগে নামাজ শেষ কর তারপর আসবা, আগে নামাজটা শেষ হোক। এত দুর্গন্ধ, ও আমার ভাইয়েরা, মুখের দুর্গন্ধ রাখা যাবে না।